প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সো এই নিয়োগে বিভিন্ন ক্যাটাগরিতে অসংখ্য লোক নিয়োগ করা হয়েছে। এই নিয়োগ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। এই ভিডিওটি আর কীভাবে আবেদন করতে হবে, আবেদন ফি কত টাকা এবং আবেদনের কবে শুরু এবং লাস্ট ডেট কবে সব জানতে পারবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক কমেন্ট করে দেবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আদর্শ কাজভুক্ত শূন্য পদের সরকারি জনবল নিয়োগের নিমিত্ত বাংলাদেশ প্রকৃত নাগরিকের নিকট হতে অনলাইনে http://dife.teletalk.com.bd ওয়েবসাইটে আহ্বান করা হয়েছে আবেদন করার জন্য। সো অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। সো আপনারা যারা আবেদন করতে চান এই লিঙ্কে বা এই টেলিকম লিঙ্কে আপনারা ঢুকে আবেদন করতে পারবেন। এছাড়া আপনার কোনো আবেদন গ্রহণ করা হবে না। এখানে আপনার 13টা ক্যাটাগরিতে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছে। সো আপনারা যারা অষ্টম শ্রেণী পাস করছেন তাদের থেকে আবেদন শুরু করে আপনার উচ্চতর ডিগ্রি পর্যন্ত সকলে আবেদন করতে পারবেন। তো 1 নম্বরে দেওয়া আছে আপনার প্রধান সহকারী, আপনার বেতন পড়বে 11,000 থেকে 26,590 টাকা 13তম গ্রেডে। আপনার পদ সংখ্যা 4টি। আপনার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক ডিগ্রি এবং MS ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার চালানো পরিদর্শনতা থাকতে হবে। 2 নম্বরে দেওয়া হচ্ছে আপনার হিসাব রক্ষক, বেতন হবে আপনার 11,000 থেকে 26,590 টাকা 13তম গ্রেডে। আপনার পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক বা সমমান ডিগ্রি এবং MS ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার চালানো পারদর্শিত থাকতে হবে। 3 নম্বরে দেওয়া হচ্ছে আপনার 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর। আপনার এটার বেতন পড়বে 11,000 থেকে 26,590 টাকা 13তম গ্রেডে। পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতাগুলো একটু দেখে নেবেন। তারপর 4 নম্বরে দেওয়া হচ্ছে পরিসংখ্যান সহকারী, এটা বেতন 10,200 থেকে 24,680 টাকা 14তম গ্রেডে। আপনার পদ সংখ্যা 1টি। এটা শিক্ষাগত যোগ্যতা হলো আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে গণিত বা অর্থনীতি বা পরিসংখ্যান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএতে স্নাতক ডিগ্রি হতে হবে। MS ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 5 নম্বরে দেওয়া হচ্ছে 60 মুদ্রাক্ষণিক কাম কম্পিউটার অপারেটর। আপনার এটার পদ সংখ্যা 5টি। এটার বেতন হবে আপনার 10,200 থেকে 24,680 টাকা। পদ সংখ্যা 5টি। এটা শিক্ষাগত যোগ্যতাগুলো একটু দেখে নেবেন। 6 নম্বরে দেওয়া আছে ডাটা এন্ট্রি অপারেটর। আপনার এটা বেতন পড়বে 9,300 থেকে 22,490 টাকা 16তম গ্রেডে। বেতন পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রণে বাংলা এবং ইংরেজি প্রতি মিনিটে 20 শব্দের গতি সংশ্লিষ্ট বিষয় অপারেটর থাকতে হবে আপনার। 7 নম্বরে দেওয়া হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রণিক। আপনার এটা বেতন 9,300 থেকে 22,490 টাকা 16তম গ্রেডে। পদ সংখ্যা 8টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ ও কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। তারপরে কম্পিউটার মুদ্রক করে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ দক্ষতা থাকতে হবে। 8 নম্বরে দেওয়া হচ্ছে আপনার হিসাব সহকারী, বেতন 9,300 থেকে 22,490 টাকা। পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে বাণিজ্য বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমান পরীক্ষায় উত্তীর্ণ, MS ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। 9 নম্বরে টেলিফোন অপারেটর, বেতন 9,300 থেকে 22,490 টাকা। পদ সংখ্যা 1টি। আপনার শিক্ষাগত যোগ্যতা দেখে নেবেন। 10 নম্বর গাড়ি চালক পদ, আপনার পদ সংখ্যা 10টি। আপনার বেতন হবে 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতাগুলো একটু দেখে নেবেন। 11 নম্বরে দেওয়া হচ্ছে আপনার অফিস সহায়ক পদ হচ্ছে বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। পদ সংখ্যা 27টি। এটি সর্বোচ্চ পদ আপনার অফিস সহায়কের। এটা আপনার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে আপনি HSC বা SSC পাস করলে আবেদন করতে পারবেন। 12 নম্বরে দেওয়া হচ্ছে আপনার পরিচ্ছন্নতা কর্মী। আপনার বেতন হবে 8,250 থেকে 10,010 টাকা 20তম গ্রেডে। আপনার এটার পদ সংখ্যা 1টি। অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। তো অষ্টম শ্রেণী পাস করলে আপনি আবেদন করতে পারবেন। 13 নম্বরে দেওয়া হচ্ছে আপনার নিরাপত্তা প্রহরী। এটার বেতন হবে 8,250 থেকে 20,010 টাকা 20তম গ্রেডে। আপনার এটার পদ সংখ্যা 1টি। এটা আপনার অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। সো এখানে আপনার 1 থেকে 13তম গ্রেডে আপনার যে কয়টা পদে দেওয়া আছে সব কয়টা পদে আপনি আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, যেগুলো আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার সবগুলো দেখে নিয়ে তারপর আপনি আবেদন করতে পারবেন। সো আপনার এখানে অষ্টম শ্রেণী পাস করলেই আপনারা আবেদন করতে পারবেন। তারপর দেওয়া হচ্ছে আবেদনের জন্য প্রযোজ্য শর্তাবলী। আপনার 1 নম্বরে দেওয়া হচ্ছে সকল শ্রেণীর প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর 2 নম্বরটা আপনার দেখে নেবেন। 3 নম্বরটা একটু বলে দিচ্ছি, আবেদনের বয়স 1 জুলাই 2025 তারিখে হতে আপনার 18 থেকে 32 বছর হতে হবে এবং 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, 60 মুদ্রণিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রণিক পদে আবেদনের জন্য বিভাগীয় প্রার্থীদের বয়স সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। উল্লেখ্য যে কারখানা ও প্রতিষ্ঠানে পরিদর্শন অধিদপ্তর রাজস্ব খাতে সৃষ্ট পদে ন্যূনতম 2 বছর স্থায়ী ও অবস্থানী চাকরিদের কর্মচারীদের বিভাগীয় প্রার্থী হিসাবে বিবেচনা করা হবে। 4 নম্বর, চাকরি আবেদনের সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। 5 নম্বরগুলো আপনারা একটু দেখে নেবেন, এগুলো যেগুলো বলা হয়নি এগুলো আপনারা নিজ দায়িত্বে একটু দেখে নেবেন। সো আমরা পরবর্তী বিষয়ে চলে যাচ্ছি। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই এটি সাবস্ক্রাইব করে দিবেন। মূল পয়েন্টগুলো দেখিয়ে দিচ্ছি, আপনারা বাকিগুলো একটু দেখে নেবেন। 6 নম্বরটা দেখে নেবেন। 7 নম্বরটা দেওয়ার জন্য মৌখিক পরীক্ষার সময় নিম্নলিখিত কাগজপত্র দাখিল করতে হবে। 1 নম্বরে মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্র কাগজপত্র 1 সেট সত্যায়িত ফটোকপি ও সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি বোর্ডে জমা দিতে হবে। মুক্তিযুদ্ধ বা শহীদ মুক্তিযুদ্ধ বীরাঙ্গন সন্তান, ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটা প্রার্থীদের সর্বশেষ নীতিমালা ও অনুযায়ী উপযুক্ত কৃতপক্ষের সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় উল্লেখ করতে হবে। তারপরে 8, 9, 10, 11, 12, 13, 14 নম্বর ধাপগুলো আপনারা একে একে দেখে নিন। আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। এরপর 15 নম্বরে দেওয়া আছে অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিম্নবলী ও শর্তাবলী নিম্নরূপ। পরীক্ষায় অংশগ্রহণকারী ইচ্ছুক কোনো ব্যক্তি http://dife.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন। অর্থাৎ যারা আবেদন করতে চান আপনারা এই ওয়েবসাইটে আবেদন করতে পারবেন এবং ওয়েবসাইট লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব, এখান থেকে ঢুকে আবেদন করতে পারবেন। এবং আবেদনের সময়সীমা নিম্নরূপ। অনলাইনে আবেদনে পূরণ ও আবেদন ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে 27/7/2025 সকাল 10 ঘটিকায় হইতে অনলাইন আবেদন জমা দানের শেষ তারিখ 24 আগস্ট 2025 বিকাল 5 ঘটিকায় পর্যন্ত। আপনারা আগস্ট মাসের 24 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। উক্ত সময় ইউজার আইডি ও প্রার্থীগণ অনলাইনে আবেদনের পর সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর ফি জমা দিয়ে দিতে হবে। তা আপনার আবেদন করার 72 ঘন্টার ভিতরে আপনার আবেদন জমা দিতে হবে, এছাড়া আপনার আবেদন গ্রহণযোগ্য হিসাবে হবে না। এছাড়া আবেদন সংক্রান্ত বাকি নোটিশগুলো দেখে নেবেন। এরপরে আপনার আবেদনের ফি কত টাকা এটা একটু জেনে নিন। টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS করে 1 নং হতে 10 নং ক্রমিক পদের জন্য পরীক্ষা আবেদন ফি 100 টাকা। আপনার 1 থেকে 10 নম্বর আবেদন ফির জন্য আপনার 100 টাকা দিতে হবে। টেলিটক সার্ভিস বাবদ ব্যয়যোগ্য 12 টাকা সমান 112 টাকা দিতে হবে। এরপর 11 নং হতে 12 নং ক্রমিক পদের জন্য পরীক্ষা আবেদন ফি 50 টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সহ 56 টাকায় অনধিক 72 ঘন্টার মধ্যে আপনার জমা দিয়ে দিতে হবে। তবে অগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে সকল প্রার্থীদের আবেদনের ফি বাবদ 50 টাকা ও টেলিটক সার্ভিস বাবদ সমান 56 টাকা আবেদন ফি জমা দিতে হবে। বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদন পত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও আবেদন ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে না। অর্থাৎ আপনার আবেদন করার পর আপনার টাকাটা জমা দিলে তারপর আপনার আবেদন গ্রহণ করা হবে। এছাড়া এখানে আরও তথ্যগুলো দেওয়া আছে, সো এগুলো আপনি একে একে দেখে নেবেন। আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। আবেদনপত্রটি এখানেই শেষ হলো। আপনার সবগুলো ধাপ একে একে দেখে ভালোভাবে বুঝে তারপর আবেদন করবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন, আর একটি লাইক কমেন্ট করে দেবেন। সো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।